পশ্চিমবঙ্গের রাজনৈতিক আকাশে আজ যেন এক অন্যরকম আবহ। দীর্ঘদিনের চেনা সমীকরণগুলো হঠাৎ করেই বদলে যেতে শুরু করেছে, আর তার সঙ্গে সঙ্গে চারদিকে ছড়িয়ে পড়েছে চাপা উত্তেজনা, কৌতূহল আর জল্পনার ঢেউ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু বছরের শাসনের সামনে এবার শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। রাজ্যের অলিগলি থেকে শহরের চায়ের আড্ডা, সবখানেই এখন একটাই প্রশ্ন: পরিবর্তনের হাওয়া কি সত্যিই বইতে চলেছে? প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে ফুটল পদ্মফুল। যেন বিধানসভা নির্বাচনে ইতিহাস করছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে হটিয়ে প্রথমবারের মতো এই রাজ্যের জয় নিশ্চিত করেছে তারা। সোমবার বিকেলে 294 আসনের বিধানসভায় বিজেপি 200-রও বেশি আসন নিশ্চিত করে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এদিকে বিকেল থেকে বিজেপির সম্ভাব্য বড় জয়ের আভাস পেয়ে দলটির কর্মী সমর্থকরা রাজ্য জুড়ে বিজয় উল্লাস শুরু করেছেন। তবে সরকার গঠন করলে কে হবেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী মুখ্যমন্ত্রী পদে দৌড়ে সম্ভাব্য কয়েকজনের নাম উঠে এসেছে। তারা হলেন বর্তমান বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার, এছাড়া প্রাক্তন সাংবাদিক ও রাজ্যসভার সাবেক সাংসদ স্বপন দাশগুপ্ত। এদিকে বিকাল থেকে শুভেন্দু অধিকারী সহ বিজেপি শীর্ষ নেতারা ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ এবং রাজ্যে বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শেষ পর্যন্ত কার উপর আস্থা রাখেন, এখন সেটি দেখার বিষয়। ফলাফল ঘোষণার পরপরই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী 294 আসনের বিধানসভায় বিজেপি 200-রও বেশি আসনে এগিয়ে থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। গত 15 বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে সরিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। সকাল থেকেই সমর্থকদের মুখে হাসি, বিরোধীদের মনে অনিশ্চয়তা, সব মিলিয়ে এক নাটকীয় রাজনৈতিক মুহূর্তের সাক্ষী হচ্ছে আজ পশ্চিমবঙ্গ। এই লড়াই শুধু সংখ্যার নয়, বরং বহু বছরের রাজনৈতিক ইতিহাসকে নতুন করে লেখার সম্ভাবনাও যেন লুকিয়ে আছে এর ভেতর।